মাছ ভাপা, মাছের পাতুরি এসব তো অনেক খেলেন। ভেটকি মাছের ভাপানোর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। প্রথমেই ভেটকি মাছগুলোকে হলুদ মাখানো ছিল, তারপর আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণে কালো জিরে অ্যাড করে দিলাম। দেন সর্ষের তেল দিতে হবে সামান্য পরিমাণে। ওই সর্ষের তেলেই কিন্তু মাছটা পুরো মাখা হবে, আলাদা করে কিন্তু রান্নার সময় আর সর্ষের তেল দেওয়া হবে না। আর এই রেসিপিটাতে কিন্তু সর্ষে বা পোস্তও নেই, তো বাড়িতে যদি সর্ষে পোস্ত না থাকে তাও ভাপা খেতে ইচ্ছা করে এটা ট্রাই করতে পারেন। কারণ সর্ষে খেলে অনেকের আবার পেটেরও অসুবিধা হয়, আবার পোস্তর তো দাম বিশাল মাত্রায় বেড়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু সবাই আন্দাজ মতো দেবেন, কারণ পরে কিন্তু রান্নার সময় আর লবণ পড়বে না। এইবারে আরও একটা কাঁচা লঙ্কা দেব। তার আগে যা যা মশলাগুলো দিলাম সেইগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে করে পুরো মশলাগুলো মাছের গায়ে, তিনটে মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, খুব ভালোভাবে মিশে যায়, যাতে মাছের ভিতরে ঢোকে। কারণ যখন আমরা খাবো ফাইনালি রেসিপিটা হয়ে যাওয়ার পরে, যাতে মাছের মধ্যেও এই মশলার টেস্টটা পাওয়া যায়। তো ফাইনালি কাঁচা লঙ্কা সামান্য চিড়ে আরও একটা দিয়ে দিলাম। এবারে নেক্সট পালা হচ্ছে ভাপানোর। তো আমাদের বাড়িতে টিফিন কারি নেই সেরকম ভালো কিছু, তো যাদের বাড়িতে এইরকমই আমাদের মতো অবস্থা, তারা কিন্তু কড়াইয়ে জল দিয়ে এরকম ছোটো ডেচকিতে পুরো মিক্সচারটা দিয়ে উপরটা ভালো করে শক্ত করে আটকে দিতে হবে। আমরা দেখুন শিলনোড়া দিয়ে আটকে দিয়েছিলাম এবং ভিতরটা কিন্তু যথেষ্ট ভালো কুকড হয়ে গেছিলো এবং টেস্টও দুর্দান্ত হয়েছিল। তো সস্তা জুগাড় হচ্ছে এই রেসিপিটা এবং খেতে কিন্তু অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।